হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়সী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে কাকি ঘর মুছছে। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর সামনের পর দুটো মুছলেই হয়ে যাবে। আর পোটের উপরে এই যে যেগুলো কাঁড়ি হয়ে আছে ওইগুলো আছে ছেলের কাঁথা। আর রাত্রেবেলা 3বার বিছানা ভিজিয়ে দিয়েছে সি করে। তো এই ফার্স্ট টাইম এইরকম অবস্থা করলো, তো ওগুলো কাচতে হবে, ওই জন্য ওখানে বের করে দিয়েছি। আর শাশুড়ি মা ওই যে ঠাকুর ঘরে ভোগ দিয়ে নিচ্ছে। তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি। আর ওই যে জামা কাপড়গুলো আমি রেখে দিয়ে আর ছেলের জন্য একটু খাবার বসাতে গিয়েছি, তো এসে দেখি কাকি ওইগুলো কেচে দিয়েছে। তো আমার হাজব্যান্ডের কিছু কাচার ছিল, ওইগুলোও কেচে দিয়েছে, ওইগুলো ওই যে মেলে দিয়েছে ওখানে। আর ছেলেরগুলো আমি এদিকে মেলে দিই। ওইগুলো আছে এই আমার হাতে যেটা ওইটা বড়, বাকি সব ছোট ছোট কাঁথা আছে, ছোটোবেলায় বানিয়েছিলাম। তো এই কাঁথাটা আমার দিদিমা বানিয়ে দিয়েছিল, বেশি দিন হয়নি, এই কয়েক মাস হয়েছে। তো ওটা ক্লিপ দিয়ে আটকে দিয়ে একদম লম্বা লম্বা করে ঝুলিয়ে, না হলে বর্ষাকালের আকাশ তো কখন আবার বৃষ্টি চলে আসবে, তখন আর শুকনো হবে না। আর শাশুড়িমা ওই যে ভোগ দিয়েছিল ওইগুলো তুলে নিচ্ছে গিয়ে। কাঁথাটা ভালো করে নিংড়ে নিয়েছি, পাতলা কাঁথা যদিও। এই যে কাপড়টা দিয়ে কাঁথা বানিয়েছি, এটা একদম নতুন কাপড়, 1-2বার পরেছি। তো আমার ছেলে হওয়ার পরে দুটো শাড়ি একদম মানে কেটে ওর দরকার, ওই জন্য দিয়েছিলাম। এই লাল শাড়িটা দিয়ে কটা কাঁথা বানানো হয়েছে। আর আরেকটা শাড়ি, সেটা কেটে ছোট ছোট কাপড় লাগে না বাচ্চাদের, সুতির কাপড়, আর এইগুলো না খুব সফট হয়, পুরনো সুতির কাপড়গুলো মানে ব্যবহার করা যেগুলো হয়। তো ও বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমি ওই সব কাপড় দিয়ে ওকে গা মোছাই বা ওর যে কোনো রুমালের কাজ করে, খুব সুন্দর হয় এইগুলো। অনেক রুমাল আছে, কিন্তু রুমালের থেকে ওই কাপড়গুলো খুব সফট আর খুব সুন্দর। কাকি ওই যে চাল ধুয়ে নিয়ে চলে এসছে রান্নার জন্য। এই যে এই একটা ছোট কাঁথা, ওই যে বড়টা শুকনো করতে দিয়েছি, ওর পরে বড় কাঁথা এইটা। তো এই কাঁথাটা পুরোটা সেলাই করা নেই, খুব ছোট্ট ছোট্ট সেলাই করা, আমি বানিয়েছিলাম। তো আমার দিদিমা দেখে বলছে যে বাবা কত ছোট ছোট সেলাই করেছে কাঁথাটা। তো ছেলের জন্য কাঁথা বানাচ্ছি, একটু সুন্দর করে তো বানাতে হবে, তাই না? আর আমি তো অত ডিজাইন জানি না, তাছাড়া আমি নিচে বেশিক্ষণ বসে ওইসব কাঁথা টাথা সেলাই করতে পারি না, আমার মানে প্রবলেম হয়। আর তাছাড়া তখন সবে সিজার হয়েছিলাম, অতটা বেশি বসতেও পারতাম না। আর এই একটা ছোট কাঁথা, এগুলো এখন অনেক ছোট হয়ে গেছে, ওর লাগে না, তাও মাঝে মাঝে ও বলে বিছানায় পেতে দিতে, ওর উপরে ওই কাঁথার উপরে ও শোবে। এই একটা, আর আরও একটা আছে। তো এখানে আর দেওয়া যাচ্ছে না, ওই যে গাছ উঠেছে, জাল খাটানো আছে, জায়গা ফাঁকা নেই। তো এই প্যান্টগুলো ওইদিকে ওই উপরে যে দড়িটা দেওয়া আছে ওখানে দিতে হবে, তাই কাকি দাঁড়িয়ে আছে ওখানে, বলছি তাই যে এগুলো কোথায় দেব, ওইদিকে দিতে হবে। তো
আর একটাই ক্লিপ বেঁচে আছে, ওই দিক থেকে খুলে দিল কাকি, তো ওটা ওখানে আটকে দিলাম। ওই কটা শুকোতে বেশি সময় লাগবে না। এবার এই জামা প্যান্ট কটা দিতে হবে। আর আজকে সকাল থেকে হালকা হালকা রোদ উঠছে, মানে খুব বেশি রোদ নেই, মেঘলা হয়ে আছে। এখনকার আকাশ যেমন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো এই প্যান্টগুলো কোথায় দেবো তাই ভাবছি। তো কাকিকে দিয়ে দিলাম ওই যে ওখানে দেওয়ার জন্য। বর্ষাকালে আমাদের ওই দড়িতেই দেওয়া হয় জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়ার জন্য। আর উপরের ঘরে দু সাইডে লম্বা বারান্দা আছে, উপরে আমরা যদিও উঠি না, ওখানে ভাসুরেরা থাকে, তো ওই জন্য মানে মানে দেয়া যায়, কিন্তু আমরা দিই না, তাই নিচে এখানে দিই। নিচে যেহেতু আমরা থাকি তাই। আর এই যে স্নান করতে যাওয়ার আগে একটু ভালো রোদ উঠেছিল, তাই বালিশগুলো বের করে দিয়েছি, আর এইগুলো সব এই যে মেলে দিয়েছি শুকনো হওয়ার জন্য। কাঁথাগুলো শুকিয়ে এসছে, নিচের দিকে হালকা একটু ভিজে। আর এই বড় কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছি, বর্ষাকাল একটু স্যাঁতে স্যাঁতে কেমন একটা হয়ে গেছে, রোদ উঠেছে দেখে, তো সেই সুযোগটুকু আর ছাড়লাম না। আধ ঘন্টা হলেও অনেকটা গরম হয়ে গেছে এইগুলো। স্নান করে বের হয়ে দেখি যে আকাশে খুব মেঘ করেছে, এই জন্য এগুলো তুলে নিচ্ছি। এখন কোনো রকম তুলে নিই, তো পরে এগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দেবো গুছিয়ে। বিছানার বেডশিটগুলো চেঞ্জ করতে হবে, বালিশের কভারও চেঞ্জ করতে হবে। তো এগুলো গরম হয়েছে, তুলে নিয়েছি। আর আকাশে দেখুন মেঘ কালো হয়ে এসছে, বৃষ্টি চলে আসবে যে কোনো মুহূর্তে। তো বালিশগুলো, এই কাঁথাগুলো, এগুলো সব তুলে নিই। আর ওই যে আমার জামাটা এক্ষুনি দিয়েছি, ওটা তো একদম ভিজে। হ্যাঁ, কি আছে বলো? চলে এসো, চলে এসো, বালিশগুলো তুলে নি। বৃষ্টি আসবে, মেঘ হয়েছে না আকাশে, চলে এসো। হ্যাঁ, চলে এসো। বালিশগুলো তুলে ফেলি, না হলে এইসব জিনিসে এক দু ফোঁটা বৃষ্টি পড়া মানে একদম তুলোগুলো সব চেপে নষ্ট হয়ে যাবে। বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে, বিছানার বেডশিট চেঞ্জ করতে হবে। তো এই জামা কাপড়গুলো সব তুলে নেব, আগে বাইরের জিনিসগুলো তুলে ফেলি। কাঁথাগুলো তো শুকিয়ে এসছে, ওগুলো তুলে নিই। ওইগুলো সকালে কেচে দেওয়ার পরে একটু চাপে পড়ে গেছিলাম যে শুকনো হবে কি না, কিন্তু পাতলা করে ঝুলিয়ে দিতে দেখলাম যে সব শুকিয়ে গেছে। যেটুকু বাকি আছে এবারে রুমের ভেতরে দিয়ে দেবো। ওই যে মুসুরি খাটানোর যে এটা আছে না, ওর উপরে রাত্রেবেলা করে জামা কাপড়গুলো মেলে দিই, দিলে সারা রাত ফ্যান চলে, শুকিয়ে যায়। তো ওখানেই দিয়ে দেব। হালকা একটু একটু স্যাঁতে স্যাঁতে ভিজে হয়ে আছে, শুকিয়ে যাবে। তো এই জামাগুলো তুলে ফেলি, এগুলো হালকা হালকা শুকিয়েছে, এখন অনেকটা করে ভিজে হয়ে আছে। সব তো গেঞ্জির প্যান্ট, গেঞ্জি কাপড়ের, তো ওগুলো যেখানে ছিল আবার সেখানেই মেলে দিই। আর আমার হাজব্যান্ড যাচ্ছে স্নান করতে। ওনারও শরীরটা ভালো নেই, মাথার যন্ত্রণা হচ্ছে, কিছুক্ষণ আগে ওষুধ দিলাম। গতকাল রাতে আমারও মাথা যন্ত্রণা হচ্ছিল, কেন জানি না। তো ওর জন্য ভাত মানে খাওয়াও ঠিকঠাক হয়নি, রাত্রেবেলা সবাই খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে একটুখানি খেয়েছি, খাওয়ার ইচ্ছাও ছিল না। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমারও হচ্ছিল, ওষুধ খেয়ে নিয়েছে কখন আমি জানি না, যদিও তখন নাকি আমি রান্না করছিলাম। আর তারপরে এই যে সকালবেলা উঠে আবার বলছে যে মাথার যন্ত্রণা হচ্ছে। এখন ওয়েদারটার জন্য হয়তো এরকম হচ্ছে। তো যাই হোক, এই যে কাঁথাগুলো ওই যে ওখানে মেলে দিয়েছি, ওখানে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো এই যে তুলে ভাঁজ করে নিচ্ছি, শুকিয়ে গেছে।
এই জামা আর একটা প্যান্ট এগুলো ভাঁজ করে নিয়ে রেখে দিই গুছিয়ে। তারপরে এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি বিছানার। তো বন্ধুরা, বিছানা গোছাতে গোছাতে এই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছিল, রেডি হয়ে গেছে অফিস বেরোবে। তো ভাতটা দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। তো আমি যাই, বাকি এই যে কাজগুলো আছে এগুলো সেরে ফেলি। বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে আগে। এই যে বালিশের কভার পরানো ওই বেডশিট পাতা ছিল, আগে তুলে দিয়েছি, সেটা দিয়ে এটা পেতেছি। তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি। আর ছেলে ওই যে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে ফ্যানটা নিয়ে। বড় ফ্যান চলছে ঘরে, কিন্তু ওর সেটা হচ্ছে না। আবার ওই যে টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছে, ছোট ফ্যানটা। তো এগুলো যে যার জায়গায় রেখে দিই আপাতত। কাঁথাগুলো ঠিক করে ভাঁজ করে নিয়েছি। আর এই যে বালিশটা, এই ব্লু কালার কভার পরানো আমার কাছে। তো এইটার মধ্যে আছে ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট সিঙ্গেল। তো ওটা ওইভাবে ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড খেয়ে এসে বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, ফের ওই যে শুয়ে পড়বে বলছে। ওই জন্য ভাবলাম যে এটা পরে করব। এই বালিশটা একটু ঠিক করতে হবে, তো শোবে বলছে, এখন একটু শুয়ে পড়ুক, বের হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো ওই যে ওরা শুয়ে পড়েছে ওখানে, তো ওরা শুয়ে আছে, থাক। আমি এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, এই নিচে সব পড়ে আছে, তো ওইগুলো তুলে রেখে দিই। আজকের আর কাচা হবে না, পরের দিন কাচবো। তো ওরা এই যে শুয়ে আছে, আমি যাই, যে খেয়েছে হাজব্যান্ড, ওই যে থালা বাসনগুলো আছে ওইগুলো মেজে নিয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো হাজব্যান্ড কিছুক্ষণ শুয়ে থাকার পরে ওই যে বের হয়ে যাচ্ছে অফিসে। সাইকেলের চাবিটা হারিয়ে ফেলেছিল বলে কদিন নিয়ে আসেনি, তো আবার কিভাবে জানি না নিয়ে আসলো। চাবি পেয়েছে কি জানি। টাটা দিয়েছে পাপাকে? কেন দাওনি? হ্যাঁ, তুমি দাও।